ওকে ম্যাটেরিয়াল ক্যারি করেন ওকে স্লোলি দেখেন এই যে এখানে যে এই ম্যাটেরিয়াল যে ক্যারি করছেন তাহলে এখানে রং হয়েছে না ঠিক আছে কি হয়েছে এই যে এখানে ওখান থেকে এই জায়গায় আনার পরে কি রং হয়েছে কমিউনিকেশন করে নাই হ্যাঁ একজনের সাইড দিচ্ছে আরেকজনের উপরে প্রেশার করছে তাহলে কি একটা অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনা ফিঙ্গার ইনজুরি ঠিক আছে তারপরে ওই জায়গাটা কি মাজা ব্যান করে ঠিক আছে এভাবে ব্যান করে তুলছে কি ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তাইলে কি মাজা সোজা রেখা ওরা ম্যাটেরিয়াল ক্যারি করে না এবং কি একজনে হ্যান্ড গ্লোভস পরছে আরেকজনের হ্যান্ড গ্লোভস নেই তাহলে যে কোনো ম্যাটেরিয়াল আপনারা ক্যারি করবেন ঠিক আছে অবশ্যই কি হ্যান্ড গ্লোভস লাগবে ঠিক আছে আপনার এই যে মাজা সোজা রাখতে হবে যে ব্যাক পেইন যে না হয় এবং কি টু ওয়ে কম্বিনেশন করে নিচে রাখতে হবে যদি আপনি স্যাটারলি একজন ছেড়ে দেন আরেকজনের উপরে লোড পড়ে বেশি তাহলে কি ফিঙ্গার ইনজুরি হতে পারে এবং কি পাওয়ে ম্যাটেরিয়ালগুলো পড়তে পারে ফলে তো একটা অ্যাক্সিডেন্ট হয় বুঝছেন এখন আপনারা কিভাবে প্রপারলি ম্যাটেরিয়াল ক্যারি করবেন ওটা দেখান হ্যাঁ এখন তো রং দেখাইছে ম্যাটেরিয়াল ক্যারি কীভাবে ভালোভাবে করবেন এটা দেখান হ্যাঁ সুন্দর করে তাড়াতাড়ি করেন ওকে এদিকে আসেন ধরেন ধরেন যান ওদিকে যান বসেন মাথা সোজা রেখে ওকে রাখেন কি প্রপার হয় হ্যাঁ মাথা সোজা রেখে এভাবে বসবেন বসে ম্যাটেরিয়াল তুললে আবার অন্য জায়গায় সোজা রেখে বসা এটা রাখবেন ঠিক আছে অবশ্যই হ্যান্ড গ্লোভস লাগবে এবং কি টু ওয়ে কমিউনিকেশন থাকতে হবে তাইলে প্রপার আনসেফ আর সেফ কন্ডিশন বুঝছেন ম্যাটেরিয়াল করতে হবে তাহলে ওয়ার্ক প্লেস অলওয়েজ উইথ টু সেভ ওয়ার্ক সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট সেফটি ইজ ফার্স্ট সেফটি ফলো করে যদি কাজ না করেন তাহলে এটা একটা অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা একটু বেশি তাহলে বুঝছেন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করতে হবে ঠিক আছে